বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা। এনআরসি ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের এনআরসি ইস্যুতে তৃণমূলের তোপ। শনিবার মালদার চাঁচলে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মালদা জেলা তৃণমূলের সহসভাপতি ও প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী অবৈধ প্রধানমন্ত্রী, মোদী অমিত শাহ জমিদারি চলবে না, এনআরসি হতে দেব না। একজন ভোটারের নাম কাটা গেলে আদালতের দ্বারস্থ হব, সবাই একসাথে আদালতে যাব, দেশে আইন ব্যবস্থা আছে। এছাড়াও এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রসূনের বক্তব্য, এসআইআর এর নাম যেমন বিয়োজন হয় তেমন সংযোজনও হয়। বিহারে কতজন অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে, তারা কোন ধর্মের এবং কতজনের নাম যোগ হয়েছে সেই তালিকা নির্বাচন কমিশনকে দিতে হবে। তৃণমূলের এই অবস্থানে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে এনআরসি ইস্যুতে বিভ্রান্তি ছড়াচ্ছে ভোটের আগে রাজনৈতিক লাভের আশায়। বীরের রিপোর্ট, নিউজ হান্ট টিভি। যারা গণতন্ত্রকে হত্যা করে, যারা ভোট লুট করে, যারা ভোটার লিস্টে গড়মিল করে, যারা ভোটের সময় প্রশাসনকে কাজে লাগায়, যাদের সম্পদ হচ্ছে বিদেশি বাংলাদেশি অবৈধ ভোটার। মনে আছে না লাভলি খাতুনের নাম, যাকে আপনারা পঞ্চায়েতের প্রধান বানিয়েছিলেন? তাদের কাছে আমাদেরকে এইসব লেকচার শুনতে হবে? বিগত লোকসভা ভোটে ভোট চুরি করতে গিয়ে আপনি হেরে গেছিলেন, মনে আছে তো? নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদে, মানুষের ভোটে যেতে আপনাদের মতন প্রশাসনকে এবং ভোটার লিস্টে গড়মিল করে নয়। তাই পশ্চিমবঙ্গের মানুষ এখন সজাগ হয়েছে, আপনারা সাবধান হয়ে যান। আজকে আমাদের কাজলমান ব্লক প্রশাসনের উদ্যোগে বিজয়া সম্মেলনী 2025-এর আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটা দুর্গাপুজো কমিটিকে ডাকা হয়েছিল এবং তাদের সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। প্রায় কতটি ক্লাবকে সম্মান দেওয়া? এখানে আমাদের টোটাল 83 ক্লাব ছিল, প্রত্যেককে ইনভাইট করা হয়েছে এবং সকলে এসেছে। এবং আমাদের সমস্ত জেলা নেতৃত্ব ছিলেন, আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় বিধায়ক, জেলা চেয়ারম্যান এবং আমাদের রাজ্য থেকে একজন গেস্ট পার্টি ছিলেন সম্মানীয় প্রসূন ব্যানার্জি, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, উনিও ছিলেন, যুব সভাপতি ছিলেন, সমস্ত ব্যক্তিত্ব কাজলমান ব্লকের বক্তব্য রাখতে দেখা গেল জেলা সহসভাপতি প্রসূন ব্যানার্জিকে। তিনি মঞ্চ থেকে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন যে বিহারে আপনি ভোটার লিস্ট একটা বের করুন, যে অনুপ্রবেশকারী আছে এতজন, তারা করছে না কেন? এই নিয়ে মঞ্চ থেকে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন, কি বলবেন? ঠিক করেছেন। আজকে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের যেভাবে পশ্চিমবাংলার প্রতি অবিচার করছে, এসআইআর হতে পারে। এসআইআর দেখুন, খুব সুন্দর পূজা করে কমিশনের ইলেকশন সব বোনেরা দিদিরা এখানে উপস্থিত রয়েছেন, তাদের হাতে উত্তরীয় মেমেন্টো তুলে দিচ্ছেন। যে বছর যে রাজ্যে ভোট মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদপ্রদর্শনায় এবং রাজ্য জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে সর্বোপরি চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা বিজয়া সম্মেলনী ভারত সম্মাননা অনুষ্ঠান 2025-এর মঞ্চ থেকে এই এলাকার প্রত্যেকটি ক্লাবকে আমরা সম্বোধিত করছি। আমরা চাই এই ক্লাবগুলি আগামী দিনে আরো ভালো পুজো উৎসব করুক। আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্লাবগুলোকে পুজোর